একসময় খুব মদ্যপান করতাম, এখন করি না। আজকের ভিডিওতে আমরা কিংবদন্তি নির্মাতা মালেক আফশারির ইন্টারভিউ দেখব এবং সেই ইন্টারভিউতে তিনি শাকিব খানের সঙ্গে তার হ্যাকার সিনেমাটা সম্পর্কে আসলে তার কী আপডেট তিনি বলেছিলেন এবং হ্যাকার সিনেমার ভবিষ্যৎ কী এবং তিনি কতটা কমার্শিয়াল, যে যার মার্কেট নেই তাকে নিয়ে সে কখনও কাজ করবে না, তার যতই ভালো লাগার মানুষ হোক না কেন। অ্যাজ এ কমার্শিয়াল সেক্টর যার মার্কেট বেশি, মালেক আফশারি তাকে নিয়ে কাজ করবেন। তো আজকে মালেক আফশারির পুরো ভিডিওটা আমরা দেখব। একসময় খুব মদ্যপান করতাম, এখন করি না, যার জন্য ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তারপর আপনার শৈশবের দিনগুলো কেমন ছিল? শৈশবের দিনগুলো কষ্টের, আমার শৈশবটা কষ্টের। কারণ মানুষ যখন খেলতো, দৌড়াতো, পিকনিকে যেত, আমি তখন মানে শৈশব না কৈশোর, আমি তখন জীবিকার চিন্তা করতে বাধ্য হতাম। যেহেতু আমি খুব গরিব পরিবারের একটি ছেলে, আমাকে খাবারের চিন্তা করতে হতো। এই তো। তারপর আপনি স্কুল লাইফের দিনগুলো কেমন ছিল? স্কুল লাইফের দিনগুলো ভালো ছিল, বন্ধুবান্ধব নিয়ে, কিন্তু লেখাপড়ায় তো আমার মন বসতো না। আচ্ছা স্যার, আপনি কখনো কি স্কুল পালিয়েছিলেন? একবার নয়, শতবার। এই জন্য স্কুলে আমার একটা বদনামই ছিল এবং প্রচুর মার খেতাম। বিশেষ করে আমার দিনিয়াজ স্যার, যে আরবি পড়াতেন, উনি বেশি মারতেন। এমনি স্যার স্কুল পালিয়ে কি করতেন? সিনেমা দেখতাম, আমি সিনেমা দেখতাম। মানে এক এক দিনে হয়তো 200 দেখতাম, এমনও ছিল। আচ্ছা স্যার, আমরা অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে জানতে পেরেছি যে আপনি আরও একটা নতুন মুভি নিয়ে আসতেছেন, যার নাম হচ্ছে হ্যাকার। কিন্তু স্যার এই হ্যাকার মুভিটা আপনি দর্শকদের মাঝে কীভাবে ধামাকা দিতে চাচ্ছেন আর কি? হ্যাকার মুভিটা হচ্ছে শাকিব খানের, প্রডিউসার সে। তো ধামাকা তো দেবো, গল্পের কিছু বলা যাবে না, কারণ কি একটা ছবিতে কোটি কোটি টাকা বাজেট, না কোটি কোটি বলতে অনেক কোটি না, 2 কোটি টাকা বাজেট এই ছবিটার। তো এখন যদি আমি গল্পের কোনো হিংস দিয়ে দেই, পাবলিক সেটা নিয়ে মজা লুটতে পারবে না হলে গিয়ে। যার জন্য আমার গল্প আমি কখনোই কিছু প্রকাশ করি না। তবে এইটুকু বলতে পারি, হ্যাকার ছবিটা স্পাইডারম্যান, সুপারম্যান এই জাতীয় একটি গল্প। এই জাতীয় একটি গল্প। হ্যাকার মুভিতে কি নায়ক হিসেবে আমরা আমাদের কিং খানকেই পাবো? কিং খান, শাকিব খান সেই প্রডিউসার, সেই নায়ক, এবং 2জন নতুন নায়িকা আসবে ছবিতে। হয়তো নতুন এখনো পাইনি, আমি খোঁজার চেষ্টা করছি, এখনো পাইনি। আচ্ছা স্যার, হ্যাকার মুভিতে স্যার কীরকম আর কি ভিলেন কাকে নেবেন আর কি? ভিলেন তো ডিমান্ড করে মিশা সওদাগর, এখন তার শিডিউলের ব্যাপার, শিডিউল অ্যাডজাস্ট হলে সেই ভিলেন। আচ্ছা আচ্ছা, আপনার হ্যাকার যে আর কি ভিলেন কি আর কি, যে ফেভারিট আর কি ভিলেন কোনটা আর কি, পছন্দের যে ভিলেন? আমার আসলে পছন্দ না, আমি পাবলিকের পছন্দে কাজ করি। আমার ব্যক্তিগত পছন্দের আমি যারা আছে, হয়তো আমার ব্যক্তিগত পছন্দ আছে একজন, তার কোনো মার্কেটই নাই, আমি তাকে নেব না। আমি পেশাদার পরিচালক, আমি চাই সবসময় যার ডিমান্ড বেশি, পাবলিক যাকে চায় বেশি, তাকে কাজ করার চেষ্টা করি। যেহেতু পাবলিক ক্যাশ টাকা দিয়ে ছবি দেখে, সিনেমা হল তার বাকি চলে না। আপনার সাথে কিং খানের প্রথম ছবি কোনটা ছিল? আমার সাথে প্রথম ছিল হীরাচিনি পান্না। ভালো স্যার, এবার আমরা মান্না কথা আসি, মান্না বসকে নিয়ে। স্যার আপনার মুখে অনেকেই মান্না বসকে নিয়ে কিছু জানতে চেয়েছিল, যদি মান্না